হ্যালো ফ্রেন্ডস, নিউ ডে নিউ রাইড। সো রাত্রিবেলা 12:24 বাজে, আর ডেট হলো 29th অফ মার্চ। তো আজকের ডেস্টিনেশন হলো ভাইজ্যাক, আরাকু ভ্যালি, এইগুলো। তো বেরোবো রেডি হতে হতে দেরি হয়ে গেল। তো দেরি হয়ে গেছে সব কিছু রেডি করতে করতে। তো বেরোতেই এত রাত হয়ে গেল। এবারে আগে যাব, গিয়ে খাবো, তারপরে সব কথা। সি ইউ অন দ্য রোড। বেরিয়েই রাত্রিবেলা রাস্তার মাঝখানে এরকম খাওয়ার জন্য ফুড, কী বলবো এটাকে, ফুড ভ্যান পাওয়া যায়। তো গেলাম, 4টে ধোসা, দুজনের দুটো দুটো, বেশ ভালোই লাগলো, খেয়ে নিলাম। এবারে টানবো। এখানে গাড়ি ফাড়িও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। তো যাই, এগোতে থাকি, দেরি হয়ে যাচ্ছে। आई एम फ्रॉम वेस्ट बंगाल से हूँ, लेकिन अभी हैदराबाद से आ रहे हैं। भाईजैक। हाँ, कौन सा जाया था? मैं प्रयागराज होकर आया हूँ, फिर आपका बनारस गया था, और कोलकाता से हैदराबाद। उड़ीसा गया था, भुवनेश्वर, पुरी हो गया। लद्दाख जाना है, जाए नहीं अभी तक। हाँ दोनों। हाँ हाँ, काम में आईटी में हूँ। हाँ, सैलरी ज़्यादा नहीं, इसीलिए तो चालू किया। ओके भाई, नहीं अभी तक नहीं दिया, देंगे। हाँ, লোকজন রাস্তাঘাটে এরকমই জিজ্ঞেস করে, অনেকেই তাকায়, অনেকেই মানে কথা বলে। তো বেশ ভালো লাগে ব্যাপারটা, বাট সেরকম তো অত জায়গায় ঘুরিনি, তো কী করে বলবো জায়গায় জায়গায় গেছি। আর চ্যানেলেরও বেশি রিচ নেই, তো ওর জন্য আর চ্যানেলের নাম বলি না। যদি কোনোদিন পপুলার হই, লোকে দেখতে পারবে। বাট ফর নাও এইটাই আমার কাছে অনেক অ্যাচিভমেন্ট। আমরা অনেক সময় অনেক জিনিস করি যেইগুলো মানে হয়তো অন্য লোকের কাছে সেটা ড্রিম। তারা ভাবে যে কী করে করতে পারে না। তো অলওয়েজ বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ। যা আছে আমাদের কাছে তার জন্য গ্রেটফুল হওয়া উচিত। রোজ সকালে এরকম সূর্য উদয় হয়,
একটা নতুন দিনের শুরু হয়, দ্যাট মিনস আ নিউ হোপ। সেই হোপটা যেন কোনো সময় জীবন থেকে না হারায়। কিপ গোয়িং। যেটা চাও সেটা নিশ্চয়ই হবে। সকালবেলা 6:50, তো খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে। তো কি করব, তো এইখানে দাঁড়ালাম। রাস্তার পাশে অনেকগুলোই খাওয়ার দোকান পেয়েছি, বাট সেরকম মানে রেডি ছিল না। তো এইখানে দেখলাম একটা দোকানে এই ভাজে, বড়া ভাজে আর ইডলি করে, তো ওই খাবার খেতে হবে। তো যাই খাবারটা খেয়ে নিই, তারপরে আবার চালাবো, না হলে মানে পারা যাচ্ছে না আর। বাবা, দেখে মনে হচ্ছে হ্যারি পটারের সেট।
রাস্তা একদম বাজে কিছু কিছু জায়গায়। তো আমি জানি না এটা কোন রুট দিয়ে গুগল নিয়ে যাচ্ছে, ম্যাপ ফলো করে করে তো যাচ্ছি। হায়দ্রাবাদ থেকে স্টার্ট করেছিলাম, আরাকু ভ্যালি দিয়েছি। আরে বাবা, কাকা তো এর মধ্যেই ঘর ঘর করে বেরিয়ে গেল। এই করে করেই টায়ারের 12টা বাজে, কি আর করব। রাস্তায় দাঁড়িয়েছিলাম কিছু ড্রোন শট নিতে, দেখাবো, হট করে ড্রোনটা ডিসকানেক্ট হয়ে গেল। তো যা শট এসছে আমি দেখাবো, যেটুকু এসছে আশা করি ভালোই এসছে। দেখছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো ডুয়ার্স গেছিলাম, এরকম দুই দিকে জঙ্গল ছিল, তো সেরকমই, আর দূরে ছোট ছোট পাহাড়, পুরো ওই নর্থ বেঙ্গলের মতোই ব্যাপারটা। বাট ওই দার্জিলিং গিয়ে যেরকম একটা মানে ওয়াও ব্যাপারটা আসে, মানে যখন শিলিগুড়ি দিয়ে দার্জিলিং যাচ্ছি সেরকম না। বাট যদি ডুয়ার্স গিয়ে থাকো কেউ, যে ফিলিংটা হয় ঠিক সেরকম রাস্তাটা। বাট এখানে একটা জিনিস আমি দেখলাম, এরকম গাছপালা এরকম কেটে ফেলেছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, তো কী ব্যাপার আমি জানি না। তো প্রচণ্ডভাবে ডিফরেস্টেশন হচ্ছে, কিছু কিছু ডেভেলপমেন্ট না হওয়াই ভালো। যেই রাস্তাটা আছে ওইটাকেই একদম ভালো করে করলে, আশা করতাম বা আশা করছি যে ভালো করে করলেই মানে ভালো, যাতায়াতের কোনো অসুবিধা হতো না। বাট আলাদা আলাদা এরিয়ার আলাদা আলাদা ব্যাপার। গভর্নমেন্ট কী পলিসি চালাচ্ছে গভর্নমেন্টই জানে। ওই যে গাছের গোড়ায় এরকম আগুন লাগিয়ে দেয়, মানে জিনিসগুলো দেখে খুব খারাপ লাগলো। সকালবেলা মানে এরকম ময়লা পরিষ্কার করে গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিল, তো নির্মম ব্যাপারটা, নট ওকে। ওই দূরে আবার একটা পাহাড় দেখা যাচ্ছে, গিয়ে দেখবো ছোটো টিলা টাইপের, ঠিক সেরকম না। 240 কিলোমিটার, 6 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে, আর টাইম এখন 10:55। আর কোনো টাওয়ার নেই এরিয়াতে, আমার বিএসএনএল জিও দুটোই চলছে না। গরম বাড়ছে, রাত্রিবেলা যেরকম ঠান্ডা ছিল সকালে আবার সেরকম গরম। রাত্রে 20-র কাছে আর সকালবেলা 40-এর কাছে। ওই যে দূর থেকে দেখে মনে হলো বড় পাহাড়, কিন্তু সামনে আসার পরে ব্যাপারটা ছোট হয়ে গেল। মানে পাহাড়টা ছোটই ছিল, দেখে বড় মনে হচ্ছিল। এটার ভেতর দিয়ে যাব নাকি আমি জানি না। একটাও পাহাড় ক্রস করিনি, সবই সাইড সাইড দিয়ে যাচ্ছে রাস্তাটা। এক একটা ট্রাক যাচ্ছে আর এরকম অবস্থা। তার মধ্যে রাস্তার এই অবস্থা।
এসেছি, তাও নট শিওর রাস্তাটা দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাবে নাকি পাহাড় দিয়ে যাবে। ডাইলেমায় পড়ে গেছে, ডিলেমায়, দেখা যাক। এটাই মজা, একটা আননোন রোড। আরে বাবা, আবার ধুলো। রাস্তা নেই বললেই চলে। ভাবছিলাম একটা ড্রোন শট নেবো এখান থেকে, বাট রাস্তার যে পরিস্থিতি, দাঁড়াবো কোথায় আর ড্রোনটা ওড়াবো কোথা দিয়ে, শটই বা কিসের নেবো। যেতে যেতে একটা জিনিস ভাবছিলাম, সেটা হলো মানে চারদিকে তো এরকম জঙ্গলই বলা চলে, লোক বসতি সেরকম নেই। তো এটা যদি মাঝরাত্রিবেলা হতো, আর মানে অনেক লং জার্নি করে আসছি এরকম ব্যাপার হতো, যেটা হচ্ছে, আর যদি বাই চান্স কোনো হোটেল বা কিছু খোঁজার জন্য বা খাওয়ারও যদি দরকার পড়ে, মানে একটা জল নেই, খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, খুবই রিমোট ব্যাপারটা। মানে জায়গাটা এতটাই রিমোট, এমনকি নেটওয়ার্কও নেই। তার থেকে বড় কথা, গাড়িতে মানে রিজার্ভে চলছে তেল, একটা ফুয়েল স্টেশনও নেই। মানে অলমোস্ট হাফ ট্যাঙ্কি থেকে শুরু হয়েছে এইটা জঙ্গল, আর এখন মানে তেল শেষ হতে চলছে, তো একটাও ফুয়েল স্টেশন আমি দেখিনি। মানে একদম মানে রিমোট প্লেস বলতে পারলে এইটা, কিন্তু তাও রাস্তাঘাট চলার মতো। চারদিকে কিছু ট্রাইবাল কমিউনিটি আছে, দেখে যা বোঝা যাচ্ছে, আর ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট কিছু কিছু মানে কমপ্লেক্স আছে, তো সেইগুলো মানে দেখছিলাম। জায়গায় জায়গায় এরকম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তার মধ্যে পড়লে বাবা যা ধুলো। ছোট হারিকেন ক্যাটরিনার মতো না যদিও, বাট স্টিল খালি চোখে এটাই দুষ্করজনক। একটা এরকম রাস্তা, তার মধ্যে এরকম ধুলো, গাড়িগুলো আসছে, ধুলোর পেছনে কি আছে দেখা যাচ্ছে না। যেমন গাড়িটা এখানে যখনই সামনে আসবে, এর পেছনে যে রাস্তা নেই সেটা দেখা যাবে না।
অনেকক্ষণ পর, অলমোস্ট 200 কিলোমিটার পর একটা বসতি পেয়েছি। 12টা বাজতে যায়, তো এবারে ভাবছি কিছু খেয়ে নেব, বাট মনে হয় না এরকম খাওয়ার কিছু পাওয়া যাবে। বাট দেখা যাক। সকালবেলা জিলিপি ভাজে কে ভর দুপুরে? এই যে এই গাড়িগুলোকে এরকম জমিয়ে জমিয়ে রাখে একটার ঘাড়ে একটা, এইগুলো তো কলেজগুলোকে ডোনেট করে দিতে পারে। মানে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা ল্যাব পায় না, আর এখানে এইভাবে যন্ত্রপাতি পড়ে নষ্ট হয়, দিয়ে দিক, ছেলেপিলে খেলাধুলা করুক। বাট এনিওয়ে, আমার কথা কে শুনছে? আমার গাড়ি এখন যাবে নেশা করতে। একদম ফুয়েল নেই, ফুয়েল আপ করিয়ে নিই।